আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসা, বর্ষা দিনের কথাবার্তা শোনা তৌফিক এবং সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দান করলেন। আমরা সেই মহান মালিকের দরবারে অন্তরের স্থল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরো শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য কবুল করেছেন। আল্লাহর ইবাদতের জন্য আমাদেরকে কবুল করেছেন, এই জন্য আমরা আল্লাহর মেহমান হতে পারছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে এখনো শরীর সুস্থ রেখে তার ইবাদতের জন্য কবুল করেছেন, এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হুকুম পালন করার জন্য যখন মানুষ চেষ্টা করে, আল্লাহ তাআলার কোনো বান্দা যখন আল্লাহর ইবাদতের জন্য চেষ্টা করে, আল্লাহ তাআলা আসমান থেকে তাকে সাহায্য করে এবং তার এই ইবাদতটা করার জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দেন। এই যে সর্বপ্রথম আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য চেষ্টা করতে হবে। আল্লাহর হুকুম পালন করার জন্য আমার আপনার চেষ্টা করতে হবে। করতে পারি বা না পারি, যখন আমি চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদেরকে চেষ্টার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাযায়ে খায়র দান করবেন। এই জন্য সর্বপ্রথম আল্লাহ তাআলার ইবাদতের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। কিন্তু আমাদের আল্লাহর ইবাদতের জন্য চেষ্টা নাই। আমরা একটু ঝামেলায় পড়লেই কিভাবে আল্লাহর ইবাদত করব? আমি তো ঝামেলার থেকে মুক্তই হই না। আল্লাহ যদি আমাকে সুযোগ করে দিত, আল্লাহ যদি আমাকে ইবাদত করার জন্য সুযোগ দিত, তাহলে আমি করতে পারতাম। আল্লাহ যদি আমাকে নামাজ পড়ার সুযোগ দিত, তৌফিক দিত, তাহলে তো আমি নামাজ পড়তে পারতাম। আসলে শুধু আমি কথা বলি, কিন্তু আমি চেষ্টা করি না। খানা খাইতে হলে আমার কিছু মেহনত আছে, কামাই করতে হবে, সুন্দর বাজার করতে হবে, আবার ওটাকে পাকাইতে হবে, তারপরে প্লেটে উঠাইয়া হাত দিয়ে ওটাকে মাখাইতে হবে, তারপরে হাত দিয়ে ওই খাবারটাকে মুখের ভিতরে ঢুকাই দিতে হবে। এমনি তো ওই খাবার আমার মুখের ভিতরে ঢুকে যাবে না। চেষ্টা করতে হবে, কিন্তু আমরা চেষ্টা করি না। আল্লাহ নিলে তো আমি যাইতে পারি। হজের ময়দানে যদি আল্লাহ তাআলা আমাদেরকে নেয়, তাহলে তো আমি যাইব। আল্লাহ না নিলে আমি কীভাবে যাব? আল্লাহ যে আমাকে নিবে, এর জন্য তো আমার চেষ্টা থাকতে হবে। আমি আল্লাহ রাস্তায় সদকা করি না, আল্লাহ আমাকে করতে দেয় না, তাই আমি করি না। আমি রোজা রাখি না, আল্লাহ আমাকে রোজা রাখতে দেয় না, তাই আমি রাখি না। আমার তো চেষ্টাই নেই, শুধু আল্লাহকে দোষ দিয়ে রাখছি। সম্পূর্ণ দোষ আল্লাহ, আল্লাহ করতে দেয় না, তাই করি। কিন্তু আমি তো কোনো সময় চেষ্টাই করি না যে আজকে জুমার দিন সকাল সকালে মসজিদে যাব, আজানের আগে যাওয়ার চেষ্টা করব। আর এই মসজিদে আসার জন্য, নামাজ পড়ার জন্য আমার যে কাজগুলো আছে, এখনো অনেকেই গোসল করে দেয়। নামাজ শেষ হয়ে যাবে, দেখবেন অনেকে গোসল করে নেই। কিরে ভাই, নামাজ পড়তে গেলি না?
এখন তো গোসলই করিস নি, তো আল্লাহ তো নেয় নেই, তাহলে কীভাবে যাবে? মসজিদে যাওয়ার জন্য যে আপনার গোসল করাই জন্য পবিত্রতার প্রয়োজন, আপনি তো করেনই নেন, তারপরে আপনি মসজিদে যাওয়ার জন্য কোনো চেষ্টাই ছিল না। মসজিদে যাওয়ার জন্য, ইবাদত করার জন্য যদি আমার চেষ্টা থাকতো, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করতেন। আমার চেষ্টাও নাই, আল্লাহর সাহায্য নেই। একজন রিক্সাওয়ালা, সে রিক্সা চালায়, সে কিন্তু প্রত্যেক দিন হাজার হাজার টাকা ইনকাম করেন। যেরকম বড় ব্যবসায়ী বলা, এক চালানে দেখা যায় 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকাও ইনকাম করে। একজন রিক্সাওয়ালা কিন্তু এরকমভাবে একদিনে এত ইনকাম করতে পারে, তারপরেও তার সংসারটা সুন্দরভাবে চলতেছে। যে যত বড় তার চাহিদা তত বড়, যে যত বড় তার চাহিদাটাও অত বড়, আর যে যত ছোট তার চাহিদা ছোট। এক রিক্সাওয়ালা কোথাও বাইরের মাধ্যমে শুনছে আল্লাহর ঘর বাইতুল্লাহকে যদি কোনো ব্যক্তি তওয়াফ করে, জিয়ারত করে, আল্লাহ রাসূলের রওজা যদি কোনো ব্যক্তি তওয়াফ করে, জিয়ারত করে, আল্লাহ তাআলা তার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিবেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। যে লোক আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে জিয়ারত করব, আমি রাসূলের পরে ওয়াজিব হয়ে গেল তার সুপারিশ, অর্থাৎ কিয়ামতের ময়দানে আমি রাসূলের উপরে তার সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। অর্থাৎ যে ব্যক্তি আমার কবরকে জিয়ারত করলো, আমি রাসূল কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করব। বলেন, যদি কোনো ব্যক্তি কাহার জন্য রাসূল সুপারিশ করে, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে উদ্দেশ্য করে বলে, আল্লাহ এই লোকটা আমার, তাহলে আল্লাহ কি বলবেন যে না, এই লোকটা অনেক গুনাহগার, এই লোকটা অনেক পাপী? যেহেতু রাসূল বলেছেন, কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে একটা পাওয়ার দিবেন। যে পাওয়ারে আমি যার জন্য সুপারিশ করব, আল্লাহ তাআলা তার জন্য সুপারিশ মঞ্জুর করে নেবেন, তার জন্য আমার এই সুপারিশ কবুল করে নেবেন। এই লোকটা রিক্সা চালায়, মনে মনে চিন্তা করলেন যে আমি হজে যাব, হজ করব, এই নিয়ত করে প্রতিদিন দোয়া করে আর রিক্সা চালায়। হ্যাঁ, বড় বড় আলেম এবং ভালো মানুষ তার কাছে দোয়া নেয়, ভাই আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমি নিয়ত করেছি আমি হজে যাব। কবে যাব তা নিয়ত করবে, কিন্তু হজে যাবই নিয়ত করছি, এবছরেই যাব এরকম না, কারণ আমার তো ওরকম টাকা পয়সা না, আমি তো এরকম নিয়তও করতে পারি না যে আমি এবছরেই হজে যাব, কারণ এবছরে হজে যাওয়ার জন্য তো আমার কমপক্ষে 4-5 লাখ টাকা দরকার, বাড়িও যারা আছে এদেরকেও পুরা করে দরকার, আমারও পথের সম্বল দরকার। তো উনি নিয়ত করেছে যে আমি হজে যাব। কবুল করেনওয়ালা কি? আল্লাহ যদি কারোর জন্য কবুল করেন, তাহলে সে যতই ছোট হোক না কেন আল্লাহ তাকে নিবেই, যে কোনো মাধ্যমে। তো একদিন রিক্সা চালাইতে চালাইতে একটা আল্লাহওয়ালা বড় একজন আলেম ওনার রিক্সায় উঠছে, তো উনি জবান দিয়ে বলতেছেন, মাশা আল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ যদি আমাকে হজে নেয় তা আমি
হজ করতে যাব, আল্লাহর কাছে সবসময় দোয়া করে। জবান দিয়ে কি যেন বলতেছে আল্লাহর কাছে। আল্লাহ প্রশ্ন করলেন, কিরে ভাই রিক্সাওয়ালা, তুমি রিক্সা চালাইতে দীর্ঘ পথ 5-7 কিলোমিটার, কিন্তু তোমার জবান সবসময় চলতেই আছে, আর তোমার চেহারার দিকে তাকাইলে মনে হয় তুমি একটু চিন্তিত আছো, কারণটা কি? হযরত, আমার মনে বড় একটা তামান্না, আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ কিন্তু তওয়াফ করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা কিন্তু জিয়ারত করব, এটা আমার তামান্না, কিন্তু আমি গরিব মানুষ। উনি হযরত বললেন, দেখো আজ থেকে 6 মাস রিক্সা চালাইবা, কারো কাছ থেকে কোনো ভাড়া লইবা না, কার কাছ থেকে কোনো ভাড়া লইবা না, 5 ওয়াক্ত নামাজ পড়বা, নামাজের পর আল্লাহর কাছে দোয়া করবা, রাত্রে উঠে আল্লাহর কাছে দোয়া করবা, 6 মাসের ভিতরে কার কাছ থেকে ভাড়া নিতে পারবা না। ভদ্রলোক প্রতিদিন রিক্সা চালায়, হযরতের কথা স্মরণ করে তার কাছ থেকে 1 টাকা ভাড়া নেয় না। দীর্ঘ 4 মাস যখন অতিবাহিত হয়ে গেছে, রমজান মাস শেষ হয়ে গেছে, শাওয়াল মাসের প্রথম দিন দিয়া রিক্সা চালানোর জন্য যখন ঘর থেকে রিক্সা নিয়ে বের হয়েছে, রাস্তার ভিতরে যখন আসছে, ভদ্রলোক একজন দাঁড়িয়ে আছে তার স্ত্রীকে নয়া, দেখলে মনে হইতেছে টাকাওয়ালা, কিন্তু কোনো গাড়ি পাইতেছে না, নিজের গাড়িও নষ্ট হয়ে গেছে, কিভাবে তার গন্তব্যস্থানে পৌঁছাইবে, বাসায় কিভাবে যাইবে, ওই দুইজন চিন্তা করতেছেন। এমন সময় রিক্সাওয়ালার সামনে দিয়ে হাজির হয়ে গেছে। মহিলা ডাকতেছেন, ভাই রিক্সাওয়ালা। রিক্সা যখন থামিয়ে দিয়েছেন, ভদ্র মহিলা এবং ভদ্রলোক দুজনকেই যখন রিক্সায় উঠাইছে, দীর্ঘক্ষণ যখন রিক্সা চালানোর পরে বাসার পাশে যখন চলে আসছে, রিক্সার থেকে নেমে পকেট থেকে টাকা বের করে দিয়েছেন। রিক্সাওয়ালা বলতেছেন, ম্যাডাম স্যার, আমি আপনার কাছ থেকে ভাড়া নিব না, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে বাইতুল্লাহ ঘুরাই নিয়ে আসি, আমি আপনার কাছ থেকে ভাড়া নিব না, শুধুমাত্র দোয়া নিব, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা আমাকে যেন বাইতুল্লাহ তওয়াফ করে নিয়ে আসে। শাওয়াল মাসের দিকে, রমজান মাসের শেষ হয়ে গেছে, এখন থেকেই তো ফ্লাইট শুরু হয়ে যাবে। জিলহজ মাসের 10 তারিখ, এর আগেই বাইতুল্লাহ পৌঁছাইতে হবে। এই চিন্তা ভাবনা করে আল্লাহর কাছে দোয়া করে, আর মানুষের কাছে থেকে ভাড়া নেয় না, শুধুমাত্র দোয়া নাই। হযরত, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে বাইতুল্লাহ ঘুরাই নিয়ে আসি। আমার মনের বড় তামান্না, আমি বাইতুল্লাহকে তওয়াফ করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে জিয়ারত করব, এটা আমার মনের তামান্না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমার কবরকে জিয়ারত করলো, আমি রাসূলের উপরে তার শাফায়াত ওয়াজিব হয়ে গেল। আবার হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার কবরের পাশে দাঁড়াইয়া আমি রাসূলকে সালাম করলো, সে কেমন যেন আমি জীবিত অবস্থায় রাসূলকে সালাম করব। অর্থাৎ জীবিত অবস্থায় সালাম করলে যেরকম ভাবে, আর মৃত্যুর পরে আমার কবরের পাশে দাঁড়িয়ে যদি কোনো ব্যক্তি সালাম করে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কেমন যেন জীবিত অবস্থায় সালাম করলো। মনের বড় তামান্না নিয়ে অনেক জোরাজুরি করেছেন। ভদ্রলোক টাকা দিতেই পারলেন না, বললেন তাহলে আমার বোঝা টাকা আমার বাসার ভিতরে দিয়ে আসো। বাসার ভিতরে দিয়ে আসলেন, বাসার ভিতরে দিয়ে বললেন, ভাই আপনি এখানে বসেন, আপনাকে আমি 1 কাপ চা বানিয়ে দিই। কয় না, আমি চা খাইব না, আমি রোজা রাখছি। আমার হযরত বলেছেন 6 মাসের ভিতরে কার কাছ থেকে কোনো ভাড়া নিব না, আর সারাদিন আমি রোজা রাখবো আর আল্লাহর কাছে দোয়া করবো রাতের বেলায়। হযরত আরেকদিন আমি কয় তাহলে ইফতারের সময় আসো। কয় জানি না আমি ইফতারের সময় আসতে পারবো কিনা, কোথায় যাই তা আমার জানা নাই। রিক্সাওয়ালা রিক্সা চালাই, রিক্সা চালাইতে চালাইতে শাওয়াল মাস শেষ হয়ে গেছে, ফ্লাইট শুরু হয়ে গেছে হজের জন্য। হজে যাওয়ার জন্য অনেক মানুষ হজের ময়দানে চলে গেছে। এবার ওই যে ভদ্র মহিলা যাকে রিক্সাওয়ালা নিয়ে গেছিল,
ভদ্র মহিলা রাতের বেলায় স্বামী এবং স্ত্রী দুইজন গল্প করতেছে, আমরা তো প্রতি বছর 10 জন করে মানুষকে বাংলাদেশ থেকে হজের ময়দানে পাঠাই, বাইতুল্লাহ পাঠাই। এবার মহিলা বলতেছে, আমার কেন মনে চাইতেছে ওই যে রিক্সাওয়ালাকে যদি আমি পাঠাইতে পারতাম, আমার মনে চাইতেছে যদি আমি রিক্সাওয়ালাকে যদি আমি হজের ময়দানে পাঠাইতে পারতাম তাহলে আমার মনটা একটু শান্ত হতো। আমি কয়েকদিন যাবত আমার মনটা কিন্তু শান্ত না, আমার মনটা অস্থির হইতেছে। কিভাবে আমি শান্তি দিব আমার মনটাকে আমি নিজেই খুঁজে পাইতেছি না। আমার মন চাইতেছে প্রত্যেক বছর যেহেতু আমরা 10 জন করে মানুষকে বাইতুল্লাহ পাঠাই হজ করার জন্য, এই জন্য আমার এবার মনে চাইতেছে ওই রিক্সাওয়ালাকে যদি আমি পাঠাইতে পারতাম, আমার মনে অনেক আশা ছিল। এবার ভদ্রলোক বলতেছেন, ম্যাডাম কিভাবে আমি ওই রিক্সাওয়ালাকে খুঁজবো? আপনি একটু চেষ্টা করেন, রিক্সাওয়ালা খুঁজলে অবশ্যই আপনি পেয়ে যাইবেন। দীর্ঘ 7টা দিন পর্যন্ত ওই ভদ্রলোকটা রিক্সাওয়ালাকে খুঁজছে, খুঁজতে খুঁজতে 7 দিন পার হয়ে গেছে, কোথাও পাওয়া যায় না। কারণ রিক্সাওয়ালার বাড়ি কোথায় তাও আমি জানি না, রিক্সাওয়ালার মোবাইল নাম্বারও জানি না, তার ঠিকানাও আমি জানি না, কি করে তাকে খুঁজবো? 10 দিন পার হয়ে গেছে। হঠাৎ করে একদিন বৃষ্টি পড়ে ওই রিক্সাওয়ালা নিজে আসতেছেন, ভদ্রলোক রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন। যখন ভদ্রলোককে দেখছেন সালাম করে, আসসালামু আলাইকুম, হযরত আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন বাইতুল্লাহ যাইতে পারি, আমার মনের বড় তামান্না। সকালে পেয়ে গেছি। ভদ্রলোক বলতেছেন, ভাই আমি তো আপনাকেই খুঁজতেছি, আপনার নাম ঠিকানা তো আমি জানি না, আপনাকে খুঁজতেই পাই না, কোথায় খুঁজবো আপনাকে? রিক্সাওয়ালা রিক্সা সহ লয়ে গেছে যেখানে পাসপোর্ট করা লাগে, ভিসা করা লাগে, ওখানে নিয়ে গেছে রিক্সা। আল্লাহ যদি কবুল করে কাউকে, একজন রিক্সাওয়ালাকেও আল্লাহ তাআলা বাইতুল্লাহ নিয়ে যেতে পারে। শেষ পর্যন্ত এই রিক্সাওয়ালাকে আল্লাহ তাআলা বাইতুল্লাহতে ঘুরিয়ে আনছে। তা হঠাৎ করে এক মজলিসে এই রিক্সাওয়ালা তার নিজের কাহিনী বলতেছেন যে, ভাই আমি যদি তোমরাও এরকম নিয়ত করো, ইচ্ছা করো, তোমাদের যদি ইচ্ছা থাকে আল্লাহ তাআলা তোমাকেও বাইতুল্লাহ ঘুরাই দিয়ে, যেভাবে আমাকে বাইতুল্লাহ আল্লাহ তাআলা ঘুরাই নিয়ে আসছে। তখন তার জীবনের কাহিনীগুলো বললেন। 6 মাসের ভিতরে আমি কার কাছ থেকে কিনি নাই, ভাড়া নি নাই, আর আল্লাহর কাছে শুধুমাত্র দোয়া করছি, আল্লাহ তুমি আমার আশাকে পূরণ করে দাও। শেষ পর্যন্ত এই ভদ্রলোকেই, তার মাধ্যমেই আল্লাহ তাআলা এই রিক্সাওয়ালাকে আল্লাহ তাআলা বাইতুল্লাহ থেকে ঘুরিয়ে আনছে। আল্লাহ কি পারে নাকি? আল্লাহ পারে। আল্লাহ ইচ্ছা করলে সব কিছু পারে। আমার কি থাকতে হবে? চেষ্টা থাকতে হবে। আমি যদি আজকে বাড়ি বসেই থাকি আর বলি যে আল্লাহ যদি ন্যায় করি মসজিদ যাবানি, আল্লাহ যদি ন্যায় দেন আমি কাজটা করবানি, আল্লাহ যদি করাই দেন করবানি, আর আমার তো চেষ্টা থাকতে হবে। মসজিদে চেনেন? মসজিদ কি করে? জুতা সেলাই করে। সমাজে তার সম্মান কি অনেক উঁচায় না নিচায়? চেয়ার কি আমরা কষ্ট দিয়ে থাকি? একজন মুচি রাস্তার পাশে বসে মানুষের পায়ের দিকে তাকায়, কার পায়ে জুতাটা ছিঁড়ে গেছে, স্যার আপনার পায়ের জুতাটা দেন, আমি একটু মালিশ করে দিই। কারণ আপনি হয়তো কোথাও যাইতেছেন কিন্তু আপনার জুতাটা কিনা পরিষ্কার না, আমি একটু পরিষ্কার করে দিই। মসজিদ ওর নজর হলো মানুষের পায়ের দিকে, যেটা মানুষের কাছে তার কোনো মূল্যই নেই। এই মসজিদ একদিনকে কোথাও হজর ময়দানে যে হাদিস শুনছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামah, যে ব্যক্তি রাসূলের কবরকে জিয়ারত করবে কিয়ামতের ময়দানে রাসূল তার সম্পর্কে সুপারিশ করবে। হাদিসটা শোনার পরে মনের তামান্না, কিভাবে আমি বাইতুল্লাহ যাব। মসি জুতা সেলাই করে বা জুতা পালিশ করে, যেটা রং করে, যেই টাকা পায় 3 ভাগের 1 ভাগ উনি একটা ব্যাংক বানিয়েছে, ব্যাংক, মাটির ব্যাংক। ব্যাংকের ভিতরে প্রত্যেক দিন কিছু না কিছুর ভিতরে ফেলায়, নিয়ত করছে হজের ময়দানে হজ করতে যাবে বাইতুল্লাহ। এই মুসি প্রতিদিন তার ইনকাম থেকে, তার রোজগার থেকে টাকা পয়সা
একটা অংশ একটা মাটির ব্যাংক বানিয়েছেন, যে ব্যাংকের ভিতরে টাকা রাখে শুধুমাত্র এই নিয়ত করে আমি বাইতুল্লাহ যাব। আমার ভাইরা আমার, একদিন নাই দুই দিন নাই, দীর্ঘ 10 বছর ধরে এই মুসি যখন এরকম ইনকাম করতে করতে টাকা গুছাইতেছে, শুধুমাত্র হজে যাবে বাইতুল্লাহ। আর আমরা ব্যাংক ব্যালেন্স করি কিসের জন্য? আমরা বিবাহ করার পরে অনেকে হানিমুন করতে যাই আমাদের দেশে কক্সবাজার, টাকা গুছাইতেছি আগামী মাসে আমি কক্সবাজার যাব, আগামী মাসে অমুক মাজারে যাব, আগামী মাসে অমুক দরবারে যাব। এই জন্য টাকা গুছাইতেছি। আর মুচি টাকা গুছাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাজিরা দিবে, আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করার জন্য, ঠিক কিনা? আমরা যদি এরকমভাবে নিয়ত করি আমাদেরকে আল্লাহ নিতে পারে কিনা? আল্লাহ তাআলা আমাদের ইচ্ছাকে পূরণ করতে পারে কিনা? কিন্তু আমাদের তো কোনো তামান্না নাই, আমাদের কোনো ইচ্ছা নাই। দীর্ঘ 10টা বছর পর্যন্ত মুসি যখন ইনকাম করার পরে টাকা পয়সা এবার হজ করবে, পুরোপুরি পাকা নিয়ত করেছে আমি হজ করব। টাকা পয়সা যখন ব্যাংক থেকে বের করেছে, অনেক টাকা হয়েছে, সব কিছু রেডি, হজের ময়দানে যাবে, হজ করতে যাবে। এমন সময় তার স্ত্রীর গর্ভে একটা সন্তান, স্ত্রীর গর্ভে সন্তান, সন্তান পরে স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, স্বামী আমার মনে একটা জিনিস খাইতে মনে চাইতেছে, আমি তো আপনাকে কিছু বলতে সাহসও পাই না, কারণ আমরা গরিব মানুষ, আমরা তো দামি জিনিস খাইতেও পারি না, কিন্তু আমার মনের একটা তামান্না, আমি একটু গোস্ত দিয়ে ভাত খাবো, গরুর গোস্ত দিয়ে ভাত খাবো, আমার একটু মনের একটু তামান্না, যদি এই আশাটা তুমি আমাকে পূরণ না করতে পারো। মহিলা যখন স্বামীর কাছে এই প্রস্তাব দিয়েছেন, স্বামী এই মুহূর্তে আমি তোমার কাছে, আমার কাছে যে টাকা পয়সা আছে, আমি টাকা পয়সা নিয়ে আমি হজ করতে যাব, আমি তো বাঁকা নিয়ত করেছি, কিন্তু তোমার জন্য গোস্তের প্রয়োজন, কিভাবে কি করব? স্ত্রী বলতেছেন, আমার নাকে তো গোস্তের ঘিরা নাই, আমার বাড়ির পাশে মনে হয় তারা গরুর গোস্ত পাঠিয়েছেন, আপনি একটু যান তার কাছে, যে মহিলার কাছে বলেন আমার জন্য মাত্র 2 টুকরা গোস্ত, বেশি চাই না, মাত্র 2 টুকরা গোস্ত আমার জন্য আনেন, আমার মনের তামান্না আপনি আগামীকাল সকালবেলা চলে যাবেন হজ করতে। মহিলা যখন এই কথাই বলেছেন, স্বামী ঘর থেকে বাইর হয়ে পাশের বাড়ির মহিলাকে ডাক দিয়ে বলতেছেন, মা আপনার বাড়ি নাকি গরুর গোস্ত পাকানো হয়েছে? কয়, হ্যাঁ আমার বাড়ি গরুর গোস্ত পাকানো হয়েছে। কয়, আপনি আমার স্ত্রীর জন্য মাত্র 2 টুকরা গোস্ত দেন। কয়, না, আমরা যে গোস্ত খাইতেছি এই গোস্ত তোমার জন্য হারাম, তোমার জন্য এই গোস্ত তোমার জন্য হারাম, কিন্তু আমার জন্য এই গোস্ত হালাল, আমার জন্য গোস্ত হালাল, তোমার জন্য গোস্ত হারাম। কারণটা কি? কারণ তোমাকে আমি বলতে পারবো না, কিন্তু গোস্ত রান্না হয়ে গেছে, আমি তোমাকে দিতে পারবো না, তোমার জন্য এই গোস্ত হালাল না, তোমার জন্য গোস্ত হারাম, আমি তোমাকে দিতেই পারবো না। ওই বছরে হজ করতে গিয়েছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, বহুত বড় একজন বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি হজের ময়দানে গেছেন। কমপক্ষে 6 লক্ষ 7 লক্ষ মুসলমান ওই বছর হজ করতে গিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি বাইতুল্লাহর পাশে রাত্রেবেলায় নামাজ কালাম করে, নামাজ পড়ে জিকির আজকার করে, রাত্রেবেলায় যখন একটু নিন্দ আসে গেছে, ঘুম আসছে, চক্ষু বন্ধ হয়ে গেছে, আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জন ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার, 2 জন ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। একজন ফেরেশতাকে প্রশ্ন করতেছেন, ভাই এই বছর কত লোক হজের ময়দানে আসছে? 6 থেকে 7 লক্ষ মানুষ এবছর হজ করতে আসছে। 6 লক্ষ 7 লক্ষ মানুষ হজ করতে আসছে, মানুষের ভিতরে কার হজ কবুল হয়েছে? আর একজন বলতেছেন, ভাই কারো হজ কবুল হয় নাই, কারো হজ কবুল হয় নাই। আমরা তো হজ করে আসছি, নামের আগে যদি হাজি না লেখা হয়, পোস্টারে হাজি নাম যদি না লেখা হয়, কেন লেখা হলো না?
হাদিসে বলে যদি নাম না ডাকা হয় তাহলে আমরা একটু গোসা হই, রাগ হই। আর 6 থেকে 7 লক্ষ মানুষ হজ করতে গিয়েছে, কিন্তু একজনের হজ কবুল হয় না। আর আমি তো হজ করতে গিয়েছি শুধুমাত্র আমার নাম ফুটানোর জন্য। হ্যাঁ, আমার নামের আগে হাজি লিখতে হবে, না লিখলে খবর আছে। হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কয়, কি ব্যাপার, এত মানুষ আসছে, আমি তো হজ করতে আসছি, আমি বিখ্যাত বুজুর্গ, সকলে আমাকে বুজুর্গ বলে পাবে, আমি এই জামানার বড় আলেম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি পানির উপরে জায়নামাজ বিছায় নামাজ পড়তে পারতেন। পানির উপরে জায়নামাজ বিছাইয়া নামাজ পড়তেন। কিরকম বুজুর্গ মানুষ, কি মনে করেন আপনারা? দোয়া করলে সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে 6 লক্ষ মানুষের ভিতরে আমিও ছিলাম, আমার হজও। আমি কিছু সময় চিন্তা ভাবনা করতে 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 আবার আমার ঘুম এসে গেছে। আবার দেখি ওই 2 জন ফেরেশতা একজন আরেকজনের কাছে বলা বলি করতেছে, ভাই একজনও হজ কবুল হয় নাই, মাত্র একজনের হজ কবুল হয়েছে। আর ওই একজনের ওসিলায় আল্লাহ তাআলা সকলের হজকে কবুল করে নিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি শুনতেছেন ফেরেশতাদের কথোপকথন। আর একজন বলতে, ভাই যেই লোকটার হজ কবুল হয়েছে ওই লোকটা কি এই ময়দানে আছেন? আরাফার ময়দানে আছেন? বাইতুল্লাহ শরীফে আছে? ভাই না। বাইতুল্লাহ আসে নাই? ভাই না, বাইতুল্লাহ আসে নাই। এই লোকটার বাড়ি হলো দামেস্কে। এই লোকটার বাড়ি কোথায়? দামেস্কে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক হজ শেষ করে দামেস্কে চলে গেলেন। দামেস্কে খুঁজতে 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 মুসির বাড়ি চলে গেলেন। মুসির বাড়ি যাওয়ার পরে মুসিকে খোঁজ করে মুসির সঙ্গে কথাবার্তা বলে মুসিকে জিজ্ঞাসা করলেন, ভাই তোমার নাম কি? অমুক। কহ, আমার নাম অমুক। তুমি কি এবছর হজের ময়দানে গিয়েছিলেন? কয় না, আমি হজের ময়দানে যাই নাই। ভাই কেন যাও নেই? কেন হজ করার জন্য নিয়ত করেছিলে? কহ, নিয়ত করেছিলাম, টাকা পয়সা সব কিছু গুছাইছিলাম, দীর্ঘ 30 বছর পর্যন্ত আমি হজের ময়দানে যাওয়ার জন্য টাকা গুছাইছি। হঠাৎ করে যখন আমার স্ত্রী গোস্ত খাওয়ার জন্য যখন বললেন, পাশের বাড়িতে গেলাম। পাশের বাড়ির মহিলা বলতেছেন, বাবা আমার পাতিলে যে গোস্ত পাকানো হইতেছে এই গোস্ত তোমাকে দেওয়া যাবে না, কারণ তোমার জন্য এই গোস্ত হারাম। আমার জন্য কিন্তু এই গোস্ত হারাম, তোমার জন্য গোস্ত হারাম, আমার জন্য গোস্ত হালাল। মুচি মনে করে চিন্তা করলেন, গোস্ত তো গোস্তই, সবার জন্য তো হালাল হওয়ার কথা, সবার জন্য গোস্ত হালাল হওয়ার কথা। আমার জন্য গোস্ত হালাল হারাম, আর তার জন্য গোস্ত হালাল। তার মানেটা কি? বিতর্কত কোনো সমস্যা আছে? আমি একটু চিন্তা করি। চিন্তা করে মহিলার কাছে প্রশ্ন করলেন, বাবারে আমি একটু তোমার কাছে বলে বলতে চাই, তুমি একটু আমার কাছে বলো তোমার রহস্যটা কি? মহিলা বলতেছেন, বাবারে এই যে 3টা বাচ্চা দেখতে পারতেছো, 1 বছর আগে এই বাচ্চার আব্বা জান দুনিয়ার থেকে চলে গেছে। অনেকদিন যাবৎ কষ্ট করে আমি মানুষের বাড়ি কামাই করে করে মানুষের করে কাজ করে আমার সন্তানদের খাবার জোগাই। এই 3 দিন হয়ে গেল আমার সন্তানের কোনো খাবার জোগাড় করতে পারতেছি না। আমার সন্তানেরা চিৎকার মারতেছে ক্ষুধার যন্ত্রণায়। 3 দিন পার হয়ে গেছে, আমার সন্তান কাঁদতে কাঁদতে অনেক সময় ঘুমাই যায়, আবার ক্ষুধার যন্ত্রণায় ঘুম আসে, আবার চিৎকার মেরে ওঠে, মা আমাকে একটু খাবার দাও, নাই তো আমরা দুনিয়ার থেকে আর বেশি দিন থাকবো না, বেশিক্ষণ থাকবো না, দুনিয়ার থেকে চলে যাব। এই জন্য আমার সন্তানের খাবার জোগাড় করার জন্য আমি ঘর থেকে বের হয়েছি। কিছু দূর যাওয়ার পরে দেখি পাশে একটা মরা গরু পড়ে আছে। আশেপাশে তাকিয়ে দেখলাম কাউকে দেখা যায় না। আমি কোনো মানুষ দেখে নাই, দুনিয়ার কোনো কেউ দেখে নাই। আমি চুরি করে ওই মরা গরুর গা থেকে কিছু গোস্ত আমি ছাড়িয়ে আনছি আমার সন্তানদেরকে বাঁচানোর জন্য, সন্তানের খাবারের জন্য। এই গোস্তটুকু আমি আমার সন্তানের জন্য পাকাইতেছি, আমার সন্তানেরা খেয়ে তার জীবন ধারণ করবে। এই গোস্ত আমার সন্তানের জন্য জায়েজ, তোমার জন্য হারাম।
মুসি মনে মনে চিন্তা করতেছেন, আরে আমি যে গরিব মানুষ, আমার থেকে তো আরো বেশি বড় গরিব। আমি যদি এই টাকা নিয়ে হজের ময়দানে যাই, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রাসূল আমার কাছে জিজ্ঞাসা করে, আল্লাহ রাসূল আমার কাছে যদি প্রশ্ন করে, তোমার বাড়ির পাশেই লোকটা না খেয়েছিল, তুমি হজের ময়দানে চলে আসছো, হযরত আমি কি করব? পেরেশান, সকালবেলা আমার ফ্লাইট, সকালবেলা আমি যাব, সব কিছু ঠিক হয়ে গেছে, আমি বাড়ি চলে আসলাম, সারা রাত আমার ঘুম আসতেছে না, কি করব? হজে যাব নাকি টাকা পয়সা ওদেরকে দিয়ে দিব? ফজরের রাত দিয়ে তাহাজ্জুদের সময় আমি আমার টাকা পয়সা সব কিছু নিয়ে আমি চলে গেছি। মা, দরজাটা খুলে দাও। দরজাটা খুলে দিয়েছে, আমি টাকা দিয়ে তার কাছে দিয়ে বলতেছি, এই টাকা আমি হজের জন্য গিয়েছিলাম, বুঝাইছিলাম আমি হজের ময়দানে যাব আগামীকাল সকালবেলা, কিন্তু আপনি আমার বাড়ির পাশে এত না খেয়ে আছেন, আপনি এত গরিব, আপনি, আমি তো জানতামই না, আমার টাকা আপনাকে সব দিয়ে দিলাম, আপনি আপনার সন্তানকে এই টাকা দিয়া ওই খাবার, ওই হারাম খাবার আপনার সন্তানকে আর খাওয়াতে হবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি চোখ দিয়ে পানি বের হয়ে গেছেন। পাশের বাড়ির একটা গরিব মানুষকে তুমি নিজেও গরিব, তুমি সাহায্য করলা, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতাকে তোমার সুরত ধারণ করিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন হজের সমস্ত কাজ সম্পূর্ণ করিয়া আল্লাহ তাআলা তোমার আমলনামায় কবুল হজ দান করে দিয়েছে। শুধু তাই নয়, তোমার হজের কারণে, তোমার এই আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বছর যত হাজিরা হজের ময়দানে গিয়েছিলেন, সমস্ত হাজিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওসিলায় সমস্ত হাজিদের হজকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে হবে।